নমস্কার বন্ধুরা, জিকে 3 এসেন্সি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হলো বাংলা মোটিভেশনাল উক্তি নিয়ে। মোটিভেশন বা অনুপ্রেরণা হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা ব্যক্তিকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করে। যখন একজন ব্যক্তি অনুপ্রাণিত থাকেন তখন তিনি উচ্চস্তরের সন্তুষ্টি, সুস্থতা ও ভালোবাসা অনুভব করেন এবং জীবনে চলার পথে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। অনুপ্রেরণার মূল ভিত্তি হল একটি ইতিবাচক মনোভাব এবং মানসিকতা বজায় রাখা, যা আমাদেরকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু মোটিভেশনাল উক্তি, সেরা অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী আপনাদের সামনে উপস্থিত করছি, যা আপনার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে এবং জীবনের সকল বাধা অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেয়া। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই, এটি একটি প্রস্তুতি। কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শিখতে হবে। হতাশাবাদী সব সময় তারা প্রতিটি সুযোগকেই অসুবিধা দেখেন, আর আশাবাদী সব সময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক আপনার জীবনযাপন করতে শিখুন। তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন: জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। নিশ্চয়ই সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় এবং তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে। সাফল্যের জন্য আপনাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস। সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা করে ধরা দেবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। তুমি যা করছো যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছাবে। বেশিরভাগ মানুষ তার লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না। সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে। আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি। আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবেন না, তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন। জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও। এজন্য তোমার প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও টাকা। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় তোমার লক্ষ্য অর্জিত হবে বা না হয় তোমার অভিজ্ঞতা হবে। আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন। যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন তাহলে আজ আপনি এই মুহূর্তেই উঠে দাঁড়ান। বন্ধুরা, আজকের এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, মন দিয়ে শুনুন। আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পেছনে লোকে অনেক কিছু বলবে, তাতে কান না দিয়ে এগিয়ে চলুন। তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন,
আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলা বলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।